মর্নিং এভরিওয়ান, আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে। শিলংয়ে আসার পর থেকে আমার আর লং ভিডিও ছাড়াই হচ্ছে না, ব্লগ ভিডিও করা হচ্ছে না। তো ভাবলাম আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করি। শিলংয়ে আসা আমার প্রায় 7 দিন মতো হয়ে গেছে। তো সকালে উঠেই আমি ব্রাশ ট্রাশ করে, দেখতেই পাচ্ছ চাটা নিয়ে বসে গেছিলাম। তারপরে মেয়ে ঘুমাচ্ছিল, তো তার জন্য আমি দেখলাম ও ঘুমাতে ঘুমাতে আমি স্নানটা সেরে নিই। স্নানটা সেরে এসে চুলের জট ছাড়াতে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। এখানে এসেই আমার এত পরিমাণে জল উঠছে না, মনে হয় পাহাড়ি জল, তো ঝর্ণার জল যেগুলো আসছে ওগুলোই ইউজ হচ্ছে, তো ওগুলো মনে হচ্ছে সহ্য হচ্ছে না। তো আমার তো প্রায় অর্ধেকের বেশি মনে হচ্ছে চুল উঠে গেল। তারপরে যাক ফ্রেশ ট্রেশ হয়ে ক্রিম ট্রিম মেখে নিয়ে আমি এলাম ফুল তুলতে। এখানে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। আর এই যে আমি ফুল তুলে নিয়েছি, তারপরে আমার গোপালকেও খেতে দিয়ে দিলাম। তারপরে গোপালকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে যখন আমি এসে দেখি, তখন দেখছি আমার মেয়ে অল্প অল্প করে, ওই দেখো দেখছো, ও ঘুরে ঘুরে দেখছে। তো তারপরে ওকে উঠালাম, কিছুতেই উঠবে না, আসলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঢাকা নিয়ে ঘুমাচ্ছে, তো আরামসে ঘুমাচ্ছে। তারপরে এলো ব্রাশ করা নিয়ে সমস্যা। ব্রাশ নিয়ে যে কত রকম, আমাকে করতে দেবে না, ও নিজেই করবে। তো যাই হোক, ব্রাশটা করলো। তা করতে করতে আমি এদিকে বাবা মোচা এনে রেখেছিল, মোচাটাকে ছাড়াতেই তো 10 ঘন্টা টাইম লাগবে। তো ওটাকে রাখলাম, একটু একটু করে মোচা ছাড়াচ্ছি আর বাকি কাজগুলো সারছি। তারপরে মেয়েকে দিলাম খেতে। ওকে আজকে কলা দিয়ে জল দিয়ে মুড়ি মাখিয়ে দিয়েছিলাম, ও মোটামুটি খেয়ে নেয়। তো তারপরে খেয়ে নিয়ে একটু ছাদের মধ্যেই বল নিয়ে খেললো, কি আর করবে বেচারা, আর তো কোথাও যেতে পারছে না। আর দেখতে পাচ্ছ আমিও এখানে দাঁড়িয়েছিলাম অল্পক্ষণ, তারপরে ভাবলাম ওরে বাবা, আমার তো আজকে মোচা রাঁধতে হবে। অল্প অল্প করে ছাড়াচ্ছি, তারপর মেয়েকে সামলাচ্ছি। তার ফাঁকে এই যে বাবা তো পরোটাটা করে রেখে গেছিলো, কারণ সকালবেলায় বাবা পরোটা করে রেখে, টিফিনটা করে রেখে নিজে খেয়ে চলে যায়। তারপরে আমি উঠি আর কি। বলে তুই এত সকালে উঠে কী করবি, মানে ওটা বাবার রেগুলার দায়িত্ব, বাবা যখন একা থাকে তখনও তাই করে। তো কাজগুলো করে চলে যায়। তারপর পরোটাটা আমি খেয়ে নিলাম। তারপরে দুপুরবেলাতে বাবা 1টার সময় একবার চা খেতে আসে, দেখতে পেলে খেয়ে গেল। তো বাবা চা খেয়ে গেল। তারপরে একে আমি স্নান টান করিয়ে ফ্রেশ হয়ে দিলাম। তারপর আমাকে অনেকক্ষণ আদর করলো, একটু ওকে আদর করতে হবে, মানে গুটোপাটি করছিল। তারপরে ওকে নিয়ে খাওয়াতে বসিয়ে গেলাম। তো এই যে ওকে এখন খাওয়াতে বসাচ্ছি, খেয়ে দিয়ে এখন ঘুমাবে। তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। তো বিকেলবেলায় ঘুম থেকে উঠে মহারানী জেদ করেছে আমি দোলনায় চাপবো। তো ওকে নিচে স্কুল ঘরে যে দোলনা আছে, স্লিপ আছে, ওখানেই নিয়ে এলাম ভূতের মতো একা একা। ওকে খানিক চড়ালাম, কিছুতেই আসবে না। তারপরে এলাম এই যে বাবার দোকানে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে খাসিয়া পোশাকের দোকান। তো বাবা ওখানে বানায়, এমব্রয়ডারি কাজ করায়, বানায় যত রকমের সব ডিজাইন দেখতে পাচ্ছ এখানে টানানো আছে, সবগুলো করা হয়। তো এখন কাস্টমার এসেছিলো বলে বাবা কথা বলছিল খাসিয়া ভাষায়, আমি তো কিছুই বুঝতে পারলাম না কি কথা। তারপরে মোনাররা ছিল, তাদের দুটো মেয়ে ছিল, ওদেরও মানে ভাষা একটু অসুবিধা হয়, অল্প অল্প হিন্দি বলছিল। তো একে খুব ভালোবাসে, ওর জন্য একটা পুতুল এনে দিয়েছে, ও তো খুব খুশি। তারপরে আমি চলে এলাম আমার ঘরে। তারপরে এসে গোপালকে ঠিকঠাক করিয়ে গোপালকে খেতে দিয়ে দিলাম। তারপরে খেতে দিয়ে সন্ধ্যেটাও জ্বেলে দিলাম একবারে। আর আমার মেয়ে এখন জেদ ধরেছে রোজ যে ও গোপালকে খাওয়াবে, ও ধূপকাঠি দেখাবে, কত বায়না যে করে। তারপরে সন্ধ্যে টন্ধে জেলে ওকে এই যে দুধ আর বিস্কিট দিলাম, এখন খেতে যে কতক্ষণ লাগাবে না, মাথা খারাপ করে দেয়। আমি তো চলে গেলাম চা করতে, বাবাকে বললাম তুমি ধরে খাও, বাবা এসে গেছে। তো বাবা ওকে খাওয়াতে খাওয়াতে আমাদেরও চাটা খাওয়া হলো। তারপরে ওকে নিয়ে মহারানীকে নিয়ে একটু পড়তে বসালাম। ওই অল্প স্বল্প করে লেখা শিখছে, কিন্তু একটুকু ধৈর্য নেই যে শিখবে। তারপরে রাত্রি হয়ে গেল, দেখতেই পাচ্ছ চারিদিক কীরকম অন্ধকার, তার মধ্যে লাইট জ্বলছে পাহাড়ের গায়ে গায়ে। তো তারপর দেখলাম 10টা বেজে গেছে, সবাইকে কলও সারা হয়ে গেছে। তারপরে ওকে খাইয়ে নিয়ে আমরাও খেয়ে নিলাম। এখন এই যে জলটা গরম করে দেব, বাবার কোমরে খুব ব্যথা, তো জলটা হট ব্যাগে ভরে দিয়েছি। আর এই যে মহারানী এখন ওনার সঙ্গে গল্প করছে বাবার সাথে। তো আমার বাবা একটা কাজ করে দেয়, এই যে মশারি টশারি টানিয়ে বাবা ফিটফাট করে দেয়, মানে মশারি টানানোর জ্বালাটা আমার থাকে না। তো চলো, আজকে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো, কারণ এত সর্দি, বাইরে বৃষ্টি হচ্ছিলো, সর্দি লেগে চোখ মুখ একদম লাল হয়ে গেছে। আর ভিডিওটা বাড়াচ্ছি না, চলো এই পর্যন্তই থাকলো। যদি আমার ডেইলি ব্লগ তোমাদের পছন্দ হয় তাহলে একটু প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো আর ফলো করে দিও পেজটাকে।
তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।